আসসালামু আলাইকুম বিনিয়োগকারী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা টেক্সটাইল সেক্টরের একটা আইটেম এভিন্স টেক্সটাইল বা ইটিএল এর অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব। এই শেয়ারটির অ্যানালিসিস অনেক আগেও দুই একজন চাইছিল, তখন আমি দিই নাই, কিন্তু আজকে একজন চাইলো। এরপর আমি দেখলাম যে শেয়ারটি আসলে কোন অবস্থায় আছে। তো শেয়ারটির অবস্থান, শেয়ারটির টেকনিক্যাল পজিশান, ইন্ডিকেটর, অসিলেটর সব কিছুই দেখে আমার কাছে শেয়ারটিকে ভালো করবে বা ভালো করতে যাচ্ছে বা আরও অনেক কিছু করতে বাকি এমন মনে হচ্ছে শেয়ারটিকে। শেয়ারটির নাম হলো এভিন্স টেক্সটাইল। দেখেন, এভিন্স টেক্সটাইল এখন ফুললি বুলিশ পজিশানে আছে, বাই সিগনালে আছে, ফিউচার ক্লাউড গ্রিন আপিস বাই সিগনাল, এমএসিডি ক্রস ওভার হয়ে এখন আবার নেগেটিভ ডাইভারজেন্স থেকে আবার নেগেটিভ কনভারজেন্সের দিকে যাচ্ছে। একটা মুভমেন্ট করে সে 9-10 টাকা লেভেল থেকে 11 টাকা 12 টাকা লেভেল পর্যন্ত যায়, এরপরে সে নেমে আসে। তো এখান দিয়ে চাইলে আমরা একটা ওয়েজ আকারে দেখাইতে পারি। ইচিমুকুতে বাই সিগন্যাল, তানকেনসেন কুজেনসেন ওকে ডেইলি চার্টে। আমি এখন একটু উইকলিটা দেখব। দেখেন, উইকলিতেও বাই সিগন্যাল, বুলিশ, আপিস, কনভারজেন্স সব কিছু ঠিক আছে, ইচিমোটু সব ঠিক আছে এবং পজিটিভ আছে। এখন আসেন আমি একটু ডে চার্টে আবার যাই। ডে চার্টে গিয়ে কয়েকটা জিনিস দেখাই। এইটা ছিল শেয়ারটির সাইডওয়ে, ইচিমুকুটা উঠাই দিই। এখন আমি এটার প্যাটার্ন এবং পজিশান দেখানোর চেষ্টা করব, যার ভিত্তিতে একটা অ্যানালিসিস দেওয়া যাবে, যেখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা টার্গেট শেয়ার করা যাবে। তো এখানে এই শেয়ারটা অনেকটা, আমি যেটা বলি যে এই টেকনিক্যালি ওকে, সেরকম একটা শেয়ার বা সাউন্ড হতে যাচ্ছে, এখনও পুরো সাউন্ড না। কিছু সমস্যা আছে শেয়ারটিতে, ওই সমস্যার জন্য কিছু দেরি করতে পারে মাঝখানে, এবং সেটা কাটায় উঠলে পরে শেয়ারটা আরও ভালো করবে বা আরও সামনের দিকে যাবে। ওইটা কাটায় উঠতে শেয়ারটিকে টাইম কারেকশান করতে হবে এবং কনসলিডেশনও করতে হইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু অরুণে দেখেন, অরুণে আপ ট্রেন্ড থাকলেও আপ ট্রেন্ডটা একদম উইক আপ ট্রেন্ড হয়ে গেছে। আপ ট্রেন্ড একদম উইক হয়ে গেছে, কারণ কারেকশানে আছে। তারপরে অসাম দিয়ে দেখি, অসামে পজিটিভ ডাইভারজেন্সের মতো রেড ক্যান্ডেল পজিটিভ সাইডে রেড বার বা রেড হিস্টোগ্রাম দেখাচ্ছে, যেটা দ্বারা মোমেন্টামের নেগেটিভিটি দেখাচ্ছে, মানে মোমেন্টাম কমে আসতেছে। এটা হচ্ছে অসামের বর্তমান চিত্র, কিন্তু পজিটিভ সাইডে আছে, জিরো লাইনের উপরে আছে। সুতরাং এখান থেকে আবার গ্রিন হিস্টোগ্রাম তৈরি করা সম্ভব। এই যে এখানে কারেকশান হওয়াতে শেয়ারটি রেড সাইডে আছে। এখন দেখেন, এখানে আমি একটা শেয়ারটিকে ফ্ল্যাগ আকারে দেখাইতে পারি। একটা ছোট্ট একটা ফ্ল্যাগের মতো হয়। ফ্ল্যাগের ব্রেকআউট হয়েছে। এটাকে ফ্ল্যাগ বলা যাচ্ছে চাইলে, নতবা চ্যানেলও বলা যায়। একটা চ্যানেল মেনটেন করছে এবং এই লম্বা জায়গাটা হচ্ছে ওর কারেকশান বা সাইডওয়ের অবস্থা। এখন দেখেন শেয়ারটি মুভ করে কি করছে, মুভ করে একটা বেসিক্যালি একটা টার্গেট মিট করছে। হ্যাঁ, এই টার্গেটটা মিট করছে। তো এটা একটা শর্ট টার্ম টার্গেট, এটা মিট করছে। সে কিন্তু টেকনিক্যালি ওকে হচ্ছে এবং ওকে হবে আরও, এবং সে আরও অনেক ভালো করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার অ্যানালিসিসে। সেক্ষেত্রে ওকে মাঝখানে কিছু জায়গায় একটু সমস্যা থাকাতে তাকে টাইম কারেকশান বা কনসলিডেশন করতে হইতে পারে। বেসিক্যালি এটাও একটা কনসলিডেশনের মতো। এই জায়গাটাতে ইচিমুকুকে নিয়ে দেখেন আপনারা, ইচিমুকুকে নিয়ে এই জায়গাটাতে একটা কনসলিডেশন হয়েছে। আমি ইচিমুকু দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে হচ্ছে একটা। তো যাই হোক, এগুলো পার হয়ে সে উঠে আসবে এবং তার
উঠে আসার প্রস্তুতি আছে মনে হচ্ছে। আসুন এখন আমি ওর একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। এই টার্গেটটা মিট করছে এই ফ্ল্যাগের টার্গেট কত, তাহলে এখান থেকে যতটুকু উঠছে আমরা যদি ধরি, এখান থেকে উঠছে ধরি, তাহলে $14 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন কি ইটিএলের একটা শর্ট টার্ম টার্গেট আমি এই ফ্ল্যাগ প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম আপনাদেরকে, $14। এছাড়া আমি যদি অন্য কোনো প্যাটার্নে ফেলতে পারি কিনা দেখি। বিভিন্নভাবে দেখানো যাবে ইটিএলকে, যেমন ধরেন ফ্ল্যাগটা তো আমি দেখাইলাম আপনাদেরকে, যেটা $14 বলতেছে। এর বাইরে দেখেন, আমি যদি একটা সিহর্স প্যাটার্ন আঁকার চেষ্টা করি, কত টাকা লেভেলে, 18 বা 19 টাকা লেভেলে, সেটাও কিন্তু সম্ভব আছে। এই যে দেখেন, সেটাও সম্ভব আছে। এগুলো সব দেখে রাখেন, যারা হোল্ড করতেছেন বা নিতে চাইতেছেন শেয়ারটি, তাদের জন্য যে অ্যানালিসিস এই। তাহলে একটা রেজিস্ট্যান্স আছে কোথায়, একটা রেজিস্ট্যান্স আছে $13.30। আর একটা রেজিস্ট্যান্স আছে কত, $18.80। এটা অ্যাজ পার ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখালাম। এছাড়া আমি যদি ফিবোনাচি দিয়ে একটা টার্গেট দেখাই দিই, তাইলে হয় কত, আর একটা রেজিস্ট্যান্স কত হয়, $16.60। এখানেও একটা রেজিস্ট্যান্স থাকে বা থাকবে, এত দূর হয়তো এক টানা যেতে পারবে না। এবং এখানে ফিবোনাচি যেহেতু আমি ইউজ করি সব সময়, ফিবোনাচি একটা রেজিস্ট্যান্স দেখালাম $16.60। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স ভ্যালিড থাকলো ইটিএলের অ্যানালিসিসে। একটা কত, $13.50, আর একটু আগে যেটা ফ্ল্যাগ দিয়ে দেখাছিলাম $14, সেটাও ভ্যালিড থাকবে। এরপরে $13.50 তো থাকলোই, এরপরে হচ্ছে $16.50, এরপরে হচ্ছে $18। এই 4টা রেজিস্ট্যান্স দেখিয়ে আমি ইটিএলের অ্যানালিসিস দিলাম। তবে এটা ইটিএলের লং টার্ম অ্যানালিসিস হবে, মানে সময় লাগবে এটাতে যেতে, অনেক সময় লাগবে, কিন্তু তার অ্যানালিসিস কিন্তু এটাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা প্যাটার্ন দিয়ে ক্রেডেলের মতো করে দেখাইতে পারি। দেখেন ইটিএলকে ক্রেডেল প্যাটার্নের মতো একটা প্যাটার্ন দিয়ে দেখাইতে পারি। সেটা হচ্ছে এই, এটা আরেকটা সিস্টেমে দেখাতে চাচ্ছি। এক কথা ফিবোনাচি দিয়ে দেখাইছি। ডিস্টার্ব করতেছে এই এটা, এই তো। তাহলে আমরা এই আর এই আমরা চাইলে এইভাবেও দেখাতে পারি। এই $18, না, এটা তো $19। আশা করি বুঝতে পেরেছেন। এই প্যাটার্ন দিয়েও চাইলে দেখানো যায়, কিন্তু এই প্যাটার্ন দিয়ে দেখালেও
একটা জিনিস কিন্তু মনে রাখবেন, ফিবোনাসিটাকে আসলে ইগনোর করি না আমি, ইগনোর করাটা কঠিন, তাই আমি দেখাই দিই এবং ওগুলো ওকে হয়। এই ফিবোনাসির এই 16 টাকা 50 বা এটাও রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। ইটিএল সময় নিবে, সময় নিয়ে যাবে, অনেক দূর যাবে, 18 মিনিমাম যাওয়ার চেষ্টা করবে, সেটা 3 4 5 মাস লাগলেও হয়তো বা যাওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।